তোমরা যারা এসএসসি 27 ব্যাচের আছো তোমাদের জন্য বইয়ের থেকে পোয়েম আসে। পোয়েম তোমাদের 5টা পোয়েম আছে, 5টা পোয়েম থেকে তোমাদের হচ্ছে গিয়ে 10 মার্কের আনসার করতে হয়। এবং ভাই আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে গিয়ে ও মি এবং ও লাইফ পোয়েমটা নিয়ে। লিখেছেন ওয়াল্ট হোয়াইটম্যান। আমি তোমাদের আর কোনো পোয়েম পড়ার দরকার নেই। এখান থেকে আমি যে আজকে যে পোয়েমটা দিব এবং যে কোশ্চেনগুলো দিব নোট করে, এখান থেকে এই ক্লাসটা করলে তোমাদের আর পোয়েমের কোনো ক্লাস করতে হবে না, স্পেশালি ও মি এবং ও লাইফের উপরে। দেখো আমি পোয়েমটা একদম ডিটেলসে এক্সপ্লেনেশন করে দিব। দেখো, ও মি ও লাইফ, ও আমি ও আমার জীবন। কবি আক্ষেপে অর্থাৎ হতাশায় গ্রস্ত হয়ে বলতেছে ও মি, ও ও লাইফ, ও মি ও লাইফ, ও আমি ও আমার জীবন। দেখো এখানে এক্সক্লেমেশন সাইন বসেছে। সে কিন্তু হতাশা, আবেগ প্রকাশ করতেছে, নিজের দুর্দশার কথা প্রকাশ করতেছে। কে প্রকাশ করতেছে? ওয়াল্ট হোয়াইটম্যান। ভাই এই ওয়াল্ট হোয়াইটম্যানটা কে? ওয়াল্ট হোয়াইটম্যানটা হচ্ছে গিয়ে আমেরিকান একজন ন্যাশনাল পোয়েট হিসেবে তাকে বিবেচনা করা হয় এবং তাকে আরও বলা হয় পোয়েট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের কবি। তিনি কে? এই যে দেখো একটু ছবিটা দেখে রাখতে পারো, তিনি হচ্ছে ওয়াল্ট হোয়াইটম্যান। দেখো ওয়াল্ট হোয়াইটম্যান কি বলেছে? ও মি ও লাইফ, ও আমি ও আমার জীবন, ও আমি ও আমার জীবন। Of the question of this recurring of the question of this recurring, the question দেখো question of this recurring, পুনরাবৃত্তি, বারবার এই কোশ্চেন তার মনের ভিতর আসতেছে, আমি এবং আমার জীবন। সে কবিতায় কবি হতাশা তার প্রকাশ করেছে কিভাবে, তার ডিসঅ্যাপয়েন্টেড, তার যে ডিপ্রেশন, তার তার ফ্রাস্ট্রেশন, সব এই কবিতায় তিনি তুলে ধরেছেন। দেখো অফ দিস ইনলেস ট্রেন বলতে বোঝাচ্ছে ট্রেনটা মূলত বোঝো ট্রেনকে বোঝায়, কিন্তু এখানে সারি সারিকে বুঝিয়েছে যে ইনলেস, শেষ হয় না। অফ দ্য ফেথলেস অর্থাৎ অবিশ্বাসীদের যে সারি। অফ সিটিস ফিল্ড, অফ সিটি শহর, ফিল্ড পরিপূর্ণ উইথ পুলিশ বলতে পুলিশ না, পুলিশ বলতে বোঝাচ্ছে বোকাদেরকে, অর্থাৎ ইনলেস অর্থাৎ দেখো ইনলেস ফেথ মানে অবিশ্বাসীদের, এবং হচ্ছে গিয়ে অফ সিটিস ফিল্ড উইথ দ্য পুলিশ অর্থাৎ পরিপূর্ণ, বোকা শহরটা হচ্ছে গিয়ে বোকাতে পরিপূর্ণ, বোকাদের পরিপূর্ণ হয়ে গিয়েছে। অফ মাইসেলফ ফর এভার, চিরকালের জন্য, চিরতরে। অ্যাপ্রোচ রিপ্রোচিং দ্যাট মিনস হচ্ছে গিয়ে তোমার নিজেকে তিরস্কার করা, নিজেকে নিন্দা করা। রিপ্রোচিং হচ্ছে গিয়ে নিজেকে তিরস্কার করা, নিজেকে নিন্দা করা। রিপ্রোচিং মাইসেলফ, কবি চিরকালই নিজেকে কি বলতেছে, নিজে বলতেছে আমি ভালো না, আমার জীবনটা কিভাবে চলতেছে। তারপর হচ্ছে নিজে তিরস্কার করতেছে, রিপ্রোচিং করতেছে। মাইসেলফ ফর হু মোর পুলিশ, কে কারা বেশি বোকা, দেন আই অ্যান্ড হু মোর পুলিশ মানে ফেথলেস মানে হচ্ছে কি অবিশ্বাসী, ফেথ মানে বিশ্বাস, ফেথলেস মানে অবিশ্বাসী। অফ আইস দ্যাট ভ্যাইনলি দ্যাট মিনস হচ্ছে নিরর্থক, মানে আমাদের চোখ ক্রেভ দ্য লাইট অর্থাৎ নিরর্থকভাবে সফলতা, নিরর্থকভাবে আলোর সন্ধান করছে, আমাদের চোখ নিরর্থকভাবে আলোর সন্ধান করছে। ভেনলি দ্যাট মিনস হচ্ছে গিয়ে তোমার কি নিরর্থকভাবে। অফ দ্য অবজেক্টস মিন ইউজলেস অবজেক্ট, বস্তুকে। অফ দ্য স্ট্রাগল ভাই সংগ্রাম, ইভার রিনিউড বলা হচ্ছে গিয়ে আমাদের চোখ কি আলোর সন্ধান করতেছে কি সফলতার। এবং দেখো স্ট্রাগল সংগ্রাম, ইভার রিনিউড নতুন সংগ্রামের আহ্বান জানাচ্ছে কবি। এখানে ওয়াল্ট হোয়াইটম্যান নতুন সংগ্রামকে তিনি আহ্বান জানাচ্ছে এবং বলছে অফ দ্য পোর রেজাল্টস, পোর বলতে বোঝায় গরিব, কিন্তু এখানে গরিব রেজাল্টকে বোঝাচ্ছে, গরিব রেজাল্ট বলতে খারাপ ফলাফলকে বোঝাচ্ছে। অফ দ্য পোর রেজাল্টস অফ অল, খারাপ রেজাল্টের, শত খারাপ ফলাফলের মধ্য দিয়েও দ্য প্লোডিং অ্যান্ড সলিড, প্লোডিং বলতে বোঝাচ্ছে ভাইয়া দেখো সলিড হচ্ছে গিয়ে নোংরা কোনো জাতীয় বস্তুকে বোঝায়, এবং আই সি অ্যারাউন্ড মি বলা হচ্ছে যে নিরর্থক এবং হচ্ছে গিয়ে নোংরা জাতীয় বস্তু যদি তোমার চারপাশে থাকে তুমি কি বেশি সার্ভাইভ করতে পারবে পরিবেশে। তেমনি কবির চারপাশের মানুষ সব বোকা, তারপর ফেথলেস, এর জন্য কবি এগুলো তুলে ধরেছে। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স বলা হচ্ছে গিয়ে খালি, শূন্য এবং ইউজলেস ইয়ার্স মানে অকেজো বছর, যেটা এই বছরে সে কী করতে পারেনি, কোনো অ্যাচিভমেন্ট তার নেই, সে তার এই বছরটাকে ইউজলেস হিসেবে বলতেছে। উইথ রেস্ট অফ রিইনটিউড দ্য কোশ্চেন ও সেইট, তিনি বলতেছে রিকারিং আবার পুনরায়, হোয়াট গুড অ্যাডমিট দিস ও মি ও লাইফ, আমার জীবনে তিনি বলতেছে আমার জীবনে কি আবার সুখ আসবে, আমি কি আবার হচ্ছে গিয়ে এই তার যে হতাশা আছে এটা কাটিয়ে উঠতে পারবে, তার যে ফ্রাস্ট্রেশন সে কবিতা এখানে এক্সপ্রেস করেছে। দেখো আমরা কবিতার একটু কোশ্চেনগুলো দেখি।
কবির যে লাস্টে যে কোশ্চেনটা করেছে দেখি আবার এটা মানে যে কেমন তার জীবন কাটতেছে দেখো, দ্যাট ইউ আর হিয়ার, তুমি এখানে আছো, লাইফ এক্সিস্ট আইডেন্টিটি, লাইফ এক্সিস্ট, তোমার জীবনের অস্তিত্ব আছে, তোমার পরিচয় আছে, এটাই অনেক কিছু, এটাই অনেক। দ্য পাওয়ারফুল প্লেস, এই যে পাওয়ারফুল নাটক, গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট অন আ ভার্স, তুমি যে বেঁচে আছো, তোমার জীবন চলতেছে, এটাই অনেক, তুমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো। কবি এটাই মেসেজ, হিডেন, তার যে হিডেন মেসেজটা এটাই ছিল, মানে কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না, নেভার গিভ আপ। তারপরে দেখো, রাইট আ সামারি অফ দ্য পোয়েম, এই পোয়েম থেকে কবি কি, আমরা কি সামারি লিখতে পারি, দেখো কবিতা কি হিডেন মেসেজ দিয়েছে আমাদের কাছে। দেখো প্রত্যেকটা লিটারেচারের কবি, প্রত্যেকটা তার কবিতা একটা হিডেন মেসেজ থাকে, সেই সামারিতে আমরা হিডেন মেসেজটা বোঝার চেষ্টা করব। দেখো, দ্য পোয়েম ও মি ও লাইফ, ও আমি আমার জীবন, বাই ওয়াল্ট হুইটম্যান এক্সপ্রেস, এই যে ওয়াল্ট হুইটম্যান ছিল তিনি এক্সপ্রেস করেছে পোয়েটস ফিলিং, তার অনুভূতি, পোয়েটসের অনুভূতি, কি অনুভূতি প্রকাশ করছে দেখো, ফার্স্ট্রেশন অ্যান্ড কনফিউশন অ্যাবাউট লাইফ, তার জীবনের দুঃখ দুর্দশা প্রকাশ করেছে। দেখো, দ্য পোয়েট হুইটম্যান এক্সপ্রেস দ্য পোয়েটস ফিলিংস অফ ফ্রাস্ট্রেশন অ্যান্ড কনফিউশন অ্যাবাউট হিয়ার, হি কোশ্চেন্স দ্য মিনিং অফ এক্সিস্টেন্স, দ্য স্ট্রাগলস অফ পিপল, তার মনে করছেন যে পিপল কি করে, এক্সিস্টেন্স, তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তার সংগ্রাম টিকিয়ে রাখার জন্য সে অনেক কিছু করে, অ্যান্ড ইমিটিনেস হি ফিলস অ্যারাউন্ড হিম, কিন্তু সে চারিদিকে তার একটা শূন্যতা অনুভব করতেছে, যে আমি বোধহয় এই বছরটাতে আমি কিছুই করতে পারিনি, এই জন্য কবিতায় বলেছে যে ইউজলেস ইয়ার্স। তারপর দেখো, হি ওয়ান্ডার্স অ্যাবাউট দ্য ভ্যালু অফ হিজ ওন লাইফ, সে পরবর্তীতে তার জীবনে যে মূল্য, দ্য গভীর মূল্যবোধ সে বুঝতে পারে। দেখো এই জন্য বলা হয়েছে হি ওয়ান্ডার্স অ্যাবাউট দ্য ভ্যালু অফ হিজ ওন লাইফ, তার জীবনের সে মূল্য বুঝতে পারে। অ্যান্ড দ্য পয়েন্টলেস ইয়ার্স, মানে পয়েন্টলেস মানে বোঝাচ্ছে অকেজে বছর, মানে ইউজলেস ইয়ার্স, হি হ্যাজ exist and has meaning because everyone can contribute something unique. Of it, the poem encourages, পয়েন্ট আমাদের সাহস যোগায়, আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের ইন্সপায়ার করে, ইউজ টু ফাইন্ড আওয়ার ওন পারপাস, মেক আ ডিফারেন্স নো ম্যাটার হাউ স্মল ইট মে সিন। তুমি এই পয়েমের সামারিটা নোট করে রাখতে পারো, এটা তুমি হচ্ছে গিয়ে তুমি যে কোনো কোশ্চেনে তুমি এটা অ্যাপ্লাই করলেও তুমি হচ্ছে গিয়ে যদি 2 মার্ক থাকে কোশ্চেনে তুমি 1 পাবা। যদি কোশ্চেনে স্পেসিফিক অ্যান্সার না করতে পারো তখন তুমি সামারি থেকে যদি কিছু লিখতে পারো তুমি 1 পেয়ে যাবা। তারপর দেখো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ও মি ও লাইফ। দেখো, হোয়াই ডাজ দ্য স্পিকার ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম ও মি ও লাইফ রিপ্রসেস হিমসেলফ, কিওয়ার্ডটা কিন্তু এই রিপ্রসেস, ঠিক আছে। তারপর হোয়াই ডাজ স্পিকার দ্য পোয়েম ও মি ও লাইফ থ্যাঙ্কস দ্য সিটি ইজ ফুলড উইথ দ্য পুলিশ অ্যান্ড ফেথলেস পোয়েট পিপল। তুমি হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে আমি কোশ্চেনগুলো নোট করে দিয়েছি, তুমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের এইখান থেকেই কমন থাকবে, এর বাইরে থেকে আসবে না। তারপর দেখো, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে তুমি দাগিয়ে রাখতে পারো। ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে গিয়ে এটা 3 স্টার দিতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে এক্সপ্লেন দ্য মুড অফ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, এটা দিতে পারো, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো তুমি এটা হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, ও মি ও লাইফ। তারপরে তুমি যেটা দিতে পারো, ইন ইজ অ্যান আইডেন্টিটি মেকার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ অফ দ্য পোয়েম ও মি ও লাইফ। দ্যাটস ইট ভাইয়া। তুমি যদি এই পোয়েমগুলোর কোশ্চেনগুলো যদি একটু পড়ো আর যে এক্সপ্লেনেশন করে দিয়েছে, তুমি যদি কবিতার মূল থিমটা, কবিতা যে একটা হিডেন মেসেজ, তুমি যদি এটা উপলব্ধি করতে পারো, ফিল করতে পারো, আই হোপ তুমি এখান থেকে যে কোশ্চেন দিক কেন তুমি এটা সলভ করতে পারবে। ওকে।